মহাপরিচালকের রুমে সবাই ভাবছে মহাপরিচালক মানে মনে হয় একজন পুরুষ। আমার এটাও মনে হয়েছে যদি পুরুষ মহাপরিচালক হতো তাহলে কি এই ঘটনাটা ঘটতো, এভাবে ঘটতে পারতো। আজকে আসলে আমরা এমন একটা সময়ে এই ঘটনাটা নিয়ে আসলে কথা বলছি যখন এটা বুঝতে হবে যে আমরা আসলে শুধু একটা গণ অভ্যুত্থান দেখিনি, আমরা তার সাথে সাথে তার পরবর্তী সময়ে একটি ডেমোক্রেসি দেখে এসেছি। আর এইটার পরে এরকম একটি ঘটনা যখন আসলে এটা আপনাদের কাছে ব্যক্তি হিসাবে কতটুকু মনে হচ্ছে আমি জানি না, তবে এই আক্রমণটা কিন্তু শুধুমাত্র এই আমাদের কয়েকজন বন্ধুর উপরে হয়নি। এটা কিন্তু আসলে যদি আপনি খেয়াল করেন তাহলে এটা আসলে সংস্কৃতির পুরো বলয়ের উপর হয়েছে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এখন পর্যন্ত শিল্পকলা একাডেমিতে কিন্তু আর্মি আছেন, এখন পর্যন্ত কিন্তু শিল্পকলা একাডেমি অ্যাক্টিভ হয়নি। হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের এই প্রেস রিলিজে আপনারা দেখবেন যে এখন পর্যন্ত বাউল আব্দুল সরকার, কবি সোহেল হাসান গালিব এখনো কারাগারে আছেন। তো কবিতার শক্তি, ফিল্মের শক্তি, আমরা সবসময় বলে থাকি যে এই শক্তিগুলো হচ্ছে আমাদের প্রত্যেকের না বলা কথাগুলো, আমাদের বিবেকের কথাগুলো নাকি বলে। এজন্যই কি আসলে বারবার একদম প্রথমেই মানে হচ্ছে ওই যে যেটা হয় যে ঘটনা ঘটার আগেই এমন ভাবে নিজেদের শক্তিটা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে যাতে আর কেউ কথা না বলতে পারে। একজন নারী মহাপরিচালক, আমি কিন্তু কোথাও দেখিনি যে এই ব্যাপারটা নিয়ে কোনো কথা হয়েছে যে মহাপরিচালকের রুমে সবাই ভাবছে মহাপরিচালক মানে মনে হয় একজন পুরুষ। আমার এটাও মনে হয়েছে যদি পুরুষ মহাপরিচালক হতো তাহলে কি এই ঘটনাটা ঘটতো, এভাবে ঘটতে পারতো। কিভাবে টিএফপিতে 30-40 জন বহিরাগত ঢুকে যেতে পারে, এটা কি সম্ভব? তো আপনারা, আমি শুধু এইটুকুই বলবো যে আপনি দেখেন এই প্রশ্নগুলো যখনই দেখবেন এটার সাথে বিস্ময় জড়ানো, এটার সাথে অবাক হয়ে যাবে ঘটনা জড়ানো, এবং এটার সাথে হতাশাও জড়ানো। কারণ আমরা তো এমনিতেই জর্জরিত আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী সময়টাকে আমরা যেভাবে দেখেছি, যেভাবে জেনেছি, যেভাবে বুঝেছি, এবং তারপরে আবার একটা সেম টাইম বিশ্বের এখন যে অবস্থা সেরকম একটা পরিস্থিতিতে আমরা তো আসলে ভীষণ জর্জরিত। এরকম একটা অবস্থায় যখন ডিএফপির মতন জায়গায় কয়েকজন তরুণ ফিল্মমেকার যাবেন তাদের নিজেদের পাওনা বুঝে নিতে, এটা তো মানে লোন শার্কের কাছে যান নাই ওনারা। এগুলোকে বলা হয় রাষ্ট্রীয় সংস্থা ভেঙে পড়া। এবং রাষ্ট্রীয়ভাবে একজন নারী মহাপরিচালকের রুমে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন এটাকে নারীর ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলে। এন্ড থার্ডলি, এখানে আসলে সংস্কৃতিকে, যে আমাদের এখানে সংস্কৃতি এবং শিক্ষা আমাদের এখানে যে সবার শেষে রাখা হয় যে কোনো প্রায়োরিটি লিস্টে, সেখানেও প্রশ্ন তোলে।